এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে সমস্ত বইয়ের নামকরণগুলো নিয়ে আলোচনা করব এবং এই যে নামকরণটা আলোচনা করা হবে সেটা আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই বইটা থেকে করা হবে। এই বইটা রিসেন্ট আমাদের তৈরি করা হয়েছে। এই বইটার মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, মানে হচ্ছে আমার বই সহজ পাঠের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ স্বাস্থ্য শারীর শিক্ষা জগৎবাড়ি, সহজ পাঠের দ্বিতীয় ভাগ পাতাবাহার, বাটারফ্লাই, আমার গণিত, আমাদের পরিবেশ, ওয়েংস, ভাষা পাঠ, এই সমস্ত বই থেকে তোমাদের প্রাইমারি ইন্টারভিউতে যা যা প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন সুন্দরভাবে গুছিয়ে নির্ভুলভাবে তৈরি করা হয়েছে। তোমরা যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই এখন 15% অফে তোমরা পেয়ে যাবে, মাত্র 213 টাকায় পেয়ে যাবে। জানো যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। বেশ, চলো তাহলে যে নামকরণটা বলেছি সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রাক প্রাথমিক শ্রেণীতে দুটি বই পড়ানো হয়, একটা হচ্ছে কুটুম কাটাম এবং মজারু। তাহলে এই যে নামকরণ, সেই নামকরণটা কেন হয়েছে সেটা নিয়ে আমরা একটু জেনে নেব। তাহলে চলো মজারু বইয়ের নামকরণটা কেন হয়েছে সেটা একটু জেনে নিই। আমি এখানে দুটো করে অপশান রেখেছি নামকরণের, একটা সংক্ষিপ্ত আর একটা ডেসক্রিপশন একটু বড়। কারণ হচ্ছে তোমাদের যদি পছন্দ না হয় এই বইয়ের নামকরণটা, তাহলে তুমি নিজের মতো করে একটু বাড়তি ডাটা অ্যাড করে কিন্তু বলতে পারবে। মজারু নামের মধ্যে লুকিয়ে রয়েছে এই বইটির নামকরণ। এই বইটি বাচ্চারা পড়লে অথবা হাতে দেখলে মনের মধ্যে মজার উদ্বেগ সৃষ্টি হয়, সেই জন্য মজারু নামকরণ করা হয়েছে। অথবা আর একটা অথবা দিয়েছি যে মজারু বইটি নামকরণ করার পিছনে আরও কারণ রয়েছে, আনন্দজনক শেখার অভিজ্ঞতা। মজারু নামটি শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক এবং মজাদার করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যা শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়ায়। শিশুসুলভ আকর্ষণ, নামটি শিশুদের মনে সুখ এবং খেলার অনুভূতি এনে দেয়, ফলে তারা আরও উৎসাহিত হয়ে শেখে। তারপরে সহজাত ও মজা, মজারু নামটি সহজবোধ্য এবং মজার ভাবনার সৃষ্টির মাধ্যমে শিশুদের শেখার অভিজ্ঞতাকে সহজ ও আনন্দময় করে তোলে। শেখার প্রতি ইতিবাচক মনোভাব, এই নামটি শিশুদের জন্য শেখার পরিবেশকে ইতিবাচক ও উৎসাহজনক করে তোলে, যাতে তারা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে তোমরা এখানে যদি মজারু যে নামকরণ সেটা কিন্তু প্রথমত একটা নামকরণ দিয়েছি আর একটা দ্বিতীয়, তোমাদের যেটা সবথেকে বেশি ভালো লাগবে সেটা তোমরা বলবে। তারপর চলো নেক্সট বই, সেটা হচ্ছে কুটুম কাটাম। দেখিনি এই বইটার একটু ধৈর্য রাখবে, কারণ এই বইটাতে যা যা ম্যাটেরিয়ালস রয়েছে এগুলো তুমি যদি পড়ো তাহলে 80% কমন তুমি ইন্টারভিউতে পেয়ে যাবে। কারণ হচ্ছে এই বই থেকেই প্রশ্ন হয়, এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না। তোমাদেরকে যে সমস্ত প্রশ্নগুলোই ধরা হয়, ইংরেজি বলো, অঙ্ক বলো, বাংলা বলো, সমস্ত কিছু এই বইয়ের মধ্যে রয়েছে। এই বইয়ের বাইরে প্রশ্ন কিন্তু একটাও নেই। দেখো, এগুলো নিয়ে আলোচনা আমি পরে করব, মদনমোহন তর্কলঙ্কার এই বিষয় নিয়ে আলোচনা করছি না। এখন আজকের যে টপিক সেটা হচ্ছে নামকরণ। দেখো এরপরে এরপরে যে কুটুম কাটাম। কুটুম কাটাম বইটির নামকরণ কেন করা হয়েছে? প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের বৈদিক বিকাশের কথা মাথায় রেখে এই বইটিকে অনেক সহজ এবং সরলভাবে উপস্থাপন করা হয়েছে। এই বইটির মধ্যে থেকে শিশুরা তাদের চেনা পরিচিত জগৎকে খুঁজে পাবে। অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের একটি নির্দিষ্ট শিল্প ও সাহিত্য সৃষ্টি রয়েছে, যার নাম হচ্ছে কুটুম এবং কাটাম, যেখানে তিনি ফেলে দেওয়া জিনিসপত্রগুলিকে দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বইটির নাম রাখা হয়েছে কুটুম কাটাম। এছাড়া আর একটা অথবা দিয়ে আমি দিয়েছি যে কুটুম কাটাম নামটি প্রাক প্রাথমিক শ্রেণীর বইটির জন্য বেছে নেওয়া হয়েছে কারণ এটি শিশুদের জন্য একটি আনন্দময় ও সৃজনশীল শেখার অভিজ্ঞতা প্রদান করে। এই নামের পিছনে কিছু যুক্তিপূর্ণ কারণ রয়েছে। শিশুসুলভ আনন্দ, কুটুম কাটাম একটি মজাদার ও খেলার মতো শব্দ, যা শিশুদের মধ্যে আনন্দ এবং কৌতূহল সৃষ্টির উদ্দেশ্য নির্বাচন করা হয়। এখানে তুমি এইভাবে যদি তুমি বলতে না পারো তাহলে তুমি এগুলোকে 2-3বার রিডিং পড়ে নেবে, তারপর নিজের মতো করে পড়বে, তোমার যেটা ইচ্ছে। সেই জন্য সহজভাবে বলা হয়েছে, দুটি অপশন রাখা হয়েছে। তারপরে কি বলা হয়েছে? খেলাধুলার উপাদান, নামটি শিশুদের মজার কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত, যা তাদের শেখার অভিজ্ঞতাকে খেলাধুলার মাধ্যমে সমৃদ্ধ করে। এতে ও কল্পনা, কুটুম কাটাম নামটি শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তি উজ্জীবিত করতে সহায়তা করে। এটি শিশুদের সক্রিয় অংশগ্রহণ ও নতুন কিছু শেখার আগ্রহ বাড়ায়। সহজবোধ্য ও মনোমুগ্ধকর, নামটি সহজবোধ্য এবং প্রাথমিক স্তরে শিশুরা সহজে মনে রাখতে পারে, যা তাদের শেখার অভিজ্ঞতাকে মজাদার ও প্রভাবশালী করে তোলে। এইভাবে কুটুম কাটাম নামটি শিশুদের শেখার প্রতি আগ্রহ আনন্দ বৃদ্ধি করতে একটি সুখকর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। তাহলে এখানে যে সমস্ত বিষয়গুলো বলছি প্রত্যেকটা বিষয় আমাদের নিজের তৈরি, তোমরা কোনো বইয়ে পাবে না। এবং কিছু কিছু যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই তুলতে হয়েছে, যেমন কুটুম কাটামের বৈশিষ্ট্য, বই থেকে দেখে সেটা বইয়ের মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা তুলতে হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সবগুলো আমাদেরই নিজের তৈরি। তারপর দেখো
এবার নেক্সট আমরা চলে যাব ক্লাস 1-এর। ভিডিওটা একটু বড় হবে কিন্তু, কারণ প্রত্যেকটা বইয়ের নামকরণ যেহেতু বলবো তাই একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। বিহান বিহান বইটি যেহেতু পড়ানো হয় না তাই আমি এর নামকরণ নিয়ে আলোচনা করছি না, কারণ বিহান বইটি যখন দেওয়া হতো তখন কিন্তু এই বিহান বইটির নামকরণের পিছনে কিছু কারণ ছিল, সেটা আমি আর বলছি না। এরপরে যেটা নিয়ে আলোচনা করব ক্লাস 1-এর। ক্লাস 1-এ সমস্ত তথ্যগুলো রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। নামকরণ হচ্ছে আমার শব্দের দ্বারা কোনো কিছুর ওপর শিশু তার নিজের যে অধিকার সেটা দাবি করতে পারে। বইটিকে শিশু তার নিজের কাছে পেয়েছে, সেই অর্থে বইটি তার। বইটি আমার বই বলে শিশুটি আরও বেশি মনোযোগ দেবে এবং পড়বে। আবার অন্য একটা অথবা দিয়ে আমি বলেছি যে এটা ব্যক্তিগত সংযোগ, এটা একটা কারণ। কেন? নামটি শিশুদের ব্যক্তিগত সংযোগ অনুভব করতে সহায়তা করে। মানে হচ্ছে আমার বই নামটি শিশুদের মনে করে যে বইটি তাদের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ বইটি তার, এবং যে শেখার প্রতি তাদের আগ্রহ সেটা কিন্তু বেড়ে যায়। সত্তার অনুভূতি, আমার বই নামটি শিশুদের মধ্যে আত্মমর্যাদা এবং সত্তার অনুভূতি জাগায়। এটি তাদের শেখার অভিজ্ঞতাকে ব্যক্তিগত বিশেষ করে তোলে। তারপর সহজবোধ্যতা, নামটি সহজ ও পরিষ্কার, যা ছোট বয়সী শিশুদের জন্য সহজে উপলব্ধি এবং মনে রাখা সম্ভব। এটি তাদের জন্য একটি পরিচিত এবং গ্রহণযোগ্য ধারণা প্রদান করে। অভ্যস্ত হওয়ার সুবিধা, শিশুদের জন্য পাঠ্যপুস্তকটি তাদের নিজস্ব বলে মনে হওয়া তাদের জন্য এটি একটি পরিচিত ও স্বাভাবিক অভিজ্ঞতা তৈরি করে, যা তাদের শেখার প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। এইভাবে আমার বই নামটি শিশুদের শেখার অভিজ্ঞতাকে ব্যক্তিগত, গ্রহণযোগ্য ও প্রেরণাদায়ক করার জন্য বেছে নেওয়া হয়েছে। তাহলে এই যে নামকরণে আমি দুটি করে অথবা দিয়েছি, কেন দিয়েছি তার কারণ হচ্ছে তোমাকে যদি ইন্টারভিউ রুমে প্রশ্ন করে যে নামকরণ হওয়ার পিছনে 2-3টি যুক্তি দাও, তাহলে কিন্তু তুমি এই যে শর্ট রয়েছে এর মধ্যে তুমি বলতে পারবে, কিন্তু আরও সুন্দর যদি বলতে চাও তাহলে এই পয়েন্টগুলো তুমি বলতে পারো। তারপর আমি দেখে নেব তোমাদের আমার বইয়ের পরে কি রয়েছে। আমার বইয়ের সহজ পাঠের প্রথম ভাগ। সহজ পাঠের নামকরণটা আমরা দেখে নেব। সহজ পাঠ মানে যে বইটাকে সহজে পাঠ করা যায়। এই বইটির মাধ্যমে শিশুদের মনের মধ্যে অনেক চিত্র অঙ্কন করা যায়। সহজ পাঠের যে পাঠগুলি রয়েছে সেগুলোকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, সেই জন্য নাম দেওয়া হয়েছে সহজ পাঠ। অথবা নামকরণ আর একটাভাবে এর পিছনে কী যুক্তি রয়েছে যে সহজ ও বোধগম্য। সহজ পাঠে যে নামকরণ সেটা কেন হয়েছে সেটা একটু বুঝতে পারলে তাহলে এই যে বিষয়গুলো সেগুলো তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যদি মনে হয় যে না এই সহজ পাঠের বা আমি যে সমস্ত ডাটাগুলো তোমাদেরকে শেয়ার করলাম এই ডাটাগুলো তুমি একটু নিজের মতো করে বলতে পারো তাহলে আরও ভালো হয়। এরপরে আমরা দেখে নেব সহজ পাঠের প্রথম ভাগের পরে আমরা দেখে নেব তোমার স্বাস্থ্য ও শারীরশিক্ষা। স্বাস্থ্য ও শারীরশিক্ষার নামকরণটা কেন হয়েছে? স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বিষয়ের মধ্যে দিয়ে বইটির নামকরণটা স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বইটির নামের মধ্য দিয়ে আমরা বইটির মূল বিষয়বস্তু বুঝতে পারছি। বইটির মূল বিষয়বস্তু যেহেতু স্বাস্থ্য ও শারীরকে কেন্দ্র করে, তাই এই বইটি আমরা ভালোভাবে বুঝতে পারলে আমরা আমাদের মন, শরীর এবং স্বাস্থ্যকে ভালোভাবে গড়ে তুলতে পারবো। তাই এই বইটির নামকরণ করা হয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। অথবা তুমি বলতে পারো যে সম্পূর্ণ একটা ধারণা যেটা নামটি স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা এই দুটি গুরুত্বপূর্ণ দিককে একসাথে অন্তর্ভুক্ত করেছে, যা শিশুদের শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্য বিষয়ক সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য প্রদান করে। তারপরে হচ্ছে সুষম শিক্ষা। স্বাস্থ্য শব্দটি স্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাপন বোঝায়, আর শারীরিক শিক্ষা শারীরিক কার্যক্রম ও কসরতের গুরুত্ব তুলে ধরে। এখানে কসরত মানে তুমি বুঝতেই পারছো ব্যায়াম, এগুলোকে বলা হয়। একত্রিতভাবে নামটি সুষম শিক্ষা প্রদান করার ইঙ্গিত দেয়। এবার স্পষ্টর যে লক্ষ্যটা সেটা হচ্ছে নামটি সহজে বোঝা যায় যে বইটি স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ে শিক্ষণীয়, যার ফলে শিক্ষার্থীরা সুস্থ জীবনযাপন ও শারীরিক ফিটনেস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে। এইভাবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা নামটি একটি সুসংগত এবং বোধগম্য দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা শিশুরা যাতে স্বাস্থ্যকর অভ্যাস ও শারীরিক কসরত সম্পর্কে ভালোভাবে জানতে পারে। কোন প্রবাদ বাক্যের কথা মাথায় রেখে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যক্রমে স্বাস্থ্য ও শারীরশিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? সুস্থ দেহ সুস্থ মনের আধার। আমি এই নিয়ে আলোচনা করছি না, চলো এরপরে যে বইটা নামকরণ কেন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এরপর হচ্ছে জগৎবাড়ি। জগৎবাড়ি মানে এখানে জগৎকে একটি গৃহের সঙ্গে তুলনা করা হয়েছে। জগৎ আমাদের পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে গঠিত হয়। এখানে শিশুদের যে কল্পনা সেটা শুধুমাত্র একটি ঘরের মধ্যে আবদ্ধ থাকে না, সেটি সমাজের ক্ষেত্রে গঠিত হবে, সেই জন্য নাম দেওয়া হয়েছে জগৎবাড়ি। এখানে সমস্ত জগৎকে শিশুর বাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। বাড়ির মতোই সমস্ত পৃথিবীটা হয়ে উঠবে তাদের কাছে নিরাপদ এবং আনন্দের, এই কামনা করে গ্রন্থমালার নাম দেওয়া হয়েছে জগৎবাড়ি।
এছাড়াও আর একটাভাবে তুমি বলতে পারো যে জগৎবাড়ি নামটির পিছনে মূলত একটি গভীর ভাবনা কাজ করছে। জগৎ মানে হলো পুরো পৃথিবী বা সৃষ্টির সমগ্রতা, এবং বাড়ি হলো স্থান যেখানে আমরা নিরাপদে সুখে থাকি। এই নামটি ইঙ্গিত দেয় যে বইটি এমন একটি জগৎকে তুলে ধরতে চায় যা শিশুদের জন্য এক ধরনের নিরাপদ ও আনন্দময় স্থান। এটি একটি আদর্শিক বার্তা দেয় যে জগতের নানা দিক ও অভিজ্ঞতাকে শিশুরা তাদের নিজস্ব বাড়ি বা নিরাপদ স্থান হিসেবে গ্রহণ করতে পারে। এটি শিশুদের কল্পনা শক্তি এবং অন্বেষণের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে, এটা বলতে পারো। তারপরে আমরা দেখে নেব তারপরে যেটা আমার বই। দেখো আমি যেটা বলেছি অলরেডি, সেটা আমার বইটা একটু আগে আমি বললাম, তাই এটা নিয়ে আমি আর বলছি না। আমার বই, এটা নিয়ে আমি আর বলছি না। এরপরে দেখে নেব আমরা এরপরে কি রয়েছে। খুব গুরুত্বপূর্ণ এই বইটা, প্রত্যেকটা বিষয় রয়েছে এই বইয়ের মধ্যে। সমস্ত নামকরণগুলো আজকে তোমরা জানতে পারবে। এবং পাতাবাহার নামকরণটা কেন করা হয়েছে? পাতাবাহার হলো রং বেরঙের পাতা বিশিষ্ট একটি গাছ। এই পাতার মধ্যে অজস্র রঙের সমাবেশ ঘটেছে, তেমনি বইটির মধ্যে বিভিন্ন রকমের বিষয়ের সমাবেশ করেছে, সেই জন্য এই বইটির নাম রাখা হয়েছে পাতাবাহার। এর জন্য আমি আর কিছু লিখিনি, কারণ এটাই ঠিক আছে নামকরণটা। তারপরে দেখো বাটারফ্লাইয়ের নামকরণটা একটু দেখে নাও। বাটারফ্লাই মানে প্রজাপতি, আর প্রজাপতির ডানাগুলো মধ্যে অজস্র রং রয়েছে। এই রঙের কিন্তু আকর্ষক করার ক্ষমতা রয়েছে। বাটারফ্লাই বইটি একটি শিশুর কাছে আকর্ষিত এবং চিত্তাকর্ষণভাবে গড়ে উঠবে, তাই শিশু সহজে এই বইটি বুঝতে পারবে, এই অর্থে নামকরণ করা হয়েছে বাটারফ্লাই। আর একটা দেওয়া হয়েছে প্রজাপতির সৌন্দর্য। প্রজাপতির রং ও আকার শিশুদের দৃষ্টি আকর্ষণ করে। বিকাশের প্রতীক। প্রজাপতির জীবনচক্রের পরিবর্তন শিশুদের পরিবর্তন ও বৃদ্ধির ধারণার সাথে সম্পর্কিত। কল্পনা ও সৃজনশীলতা। প্রজাপতির অদ্ভুত রূপ ও রং শিশুদের কল্পনা শক্তি জাগিয়ে তোলে। আকর্ষণ। এই নাম বাচ্চাদের জন্য বইটি আরও আকর্ষণীয় করে তোলে এবং আগ্রহ বৃদ্ধি করে। তারপরে দেখে নাও নামকরণ হচ্ছে আমার গণিত। আমার গণিতটা দেখো, আমার গণিত বইটির নামকরণ অনেকটা আমার বইয়ের মতো। এখানে আমার শব্দের দ্বারা শিশু কোনো কিছুর ওপর তার নিজের অধিকার দাবি করতে পারে। এই বইটি যেহেতু শিশুর কাছে রয়েছে, সেই অর্থে এটি শিশুটিরই বই। এই অর্থে বলতে পারি আমার গণিত নামটা সার্থক হয়েছে। এটা তুমি আরও অন্যভাবে বলতে পারো ব্যক্তিগত অনুভূতি। আমার শব্দটি বইটিকে ব্যক্তিগত নিজের করে তোলে। এর ফলে কী হয়, ছাত্রদের কাছে একটি বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়। তারপর হচ্ছে এই নামের মাধ্যমে ছাত্ররা মনে করে যে গণিত তার নিজস্ব বিষয়, যা তাদের আগ্রহ কর্তব্যকে আরও বাড়িয়ে তোলে। নামটি সরল এবং সহজ, ছাত্রদের মনে রাখার জন্য সহজ। ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে বইটি শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে, ফলে তারা গণিতের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে। এরপরে আমরা দেখে নেব কী রয়েছে। আমার গণিতটা হয়ে গেল। আমাদের পরিবেশের নামকরণটা জেনে নাও। দেখো, আমাদের এই পরিবেশ কিন্তু একজনকে নিয়ে গঠিত হয় না। পরিবেশ গঠিত হতে গেলে অনেক মানুষ, জীবজন্তু, প্রাণী নিয়ে একটি পরিবেশ গঠিত হয়। পরিবেশের মধ্যে আমাদের এই সম্পূর্ণ পৃথিবীটাই রয়েছে। যেহেতু একজন মানুষের দ্বারা এই পরিবেশটা গঠিত হতে পারে না, সকলকে নিয়ে গঠিত হয়, তাই সেই অর্থে পরিবেশ বইটির নামকরণ হয়েছে আমাদের পরিবেশ। অথবা তুমি এটা বলতে পারো যে আমাদের শব্দটি পরিবেশকে ব্যক্তিগত করে তোলে। এটি বাচ্চাদের মনে করে যে পরিবেশ তাদেরই অংশ এবং তাদের দায়িত্ব এবং তাদের ব্যক্তিগত। নামটি বোঝায় যে পরিবেশ সংক্রান্ত বিষয়ে সকলের অংশগ্রহণ প্রয়োজন। এটি বাচ্চাদের সচেতন করে যে পরিবেশ রক্ষা এর খুবই গুরুত্বপূর্ণ। এই নামটি বাচ্চাদের পরিবেশের গুরুত্ব বোঝাতে সাহায্য করে এবং তাদের পরিবেশ সুরক্ষা উৎসাহিত করে। নামটি সরল, বোধগম্য, যা বাচ্চাদের সহজে মনে রাখা এবং শিক্ষণীয় করে তোলে। বুঝতে পারছো? তাহলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে সংক্ষিপ্ত দিয়েছি, তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা বলতে পারবে। এরপরে কি রয়েছে সেটা আমরা দেখে নিই। দেখো, আমি একটু দ্রুত স্ক্রল করছি, যেহেতু স্বাস্থ্য শারীরশিক্ষাটা বললাম, এটা নিয়ে আর বলছি না। যেহেতু এগুলো রিপিট হয়েছে, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীতেও রয়েছে, পঞ্চম শ্রেণীতেও রয়েছে, সেই জন্য কিন্তু রিপিট হয়েছে। এবার দেখো কি রয়েছে, দেখে নিই এবার ক্লাস ফোরের মধ্যে। এখানে আমার গণিতটা তো রয়েছে, এখানে দেখছি না। চলো স্ক্রোল করা যাক। তোমরা দেখো, শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই ভর্তি হয়ে যাও। 4 সেপ্টেম্বর থেকে ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে। ব্যাচের সময়সীমা হবে রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস দুটোই থাকবে। এবং এখানে তোমার যে ডিটেলস, সেই ডিটেলসটা আমি কমেন্ট বক্সে শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও। নাম্বারে কন্ট্যাক্ট করো অথবা মেসেজ করতে পারো, ঠিক আছে? চলো, এরপরে যে নামকরণ সেটা দেখে নেওয়া যাক। স্বাস্থ্য শারীরশিক্ষা। তারপরে দেখি, লোন নিতে একটু সময় লাগছে, কিন্তু হয়ে যাবে, চিন্তা নেই। সমস্ত কিছু এই বইটার মধ্যে রয়েছে। এই বইটা তুমি যদি পারচেস করতে চাও তাও পারচেস করতে পারবে। দেখো নিচে দেওয়া নাম্বার রয়েছে, সেই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করো।
পারচেস করতে পারবে। যেহেতু প্রথম লঞ্চ করা হচ্ছে সেই জন্য কিন্তু 15% অর্থাৎ 15% ছাড় পেয়ে যাবে। 15% ছাড় পেয়ে যাবে মানে 213 টাকায় বইটা পেয়ে যাবে। উইংস কথার অর্থ দেখো, উইংস ইংরেজি সহায়ক উইংস কথার অর্থ হলো ডানা। একটি পাখি যখন তার ডানার সাহায্যে উড়ে বেড়ায় তখন কিন্তু সে স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারে, তার কিন্তু কোনো ভয় থাকে না। যখন সেই পাখিটা কোনো একটা উঁচু গাছের ডালের ওপর বসে থাকে তখন তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, কারণ সে গাছের ডালের ওপর নির্ভর করে না। তেমনি একটি শিশু যদি সঠিকভাবে ইংরেজি শিখে নেয় তাহলে তার আর ইংরেজির প্রতি ভয় থাকবে না। এই অর্থে উইংস নামটি যথার্থ হয়েছে। তাহলে দেখো সমস্ত বইয়ের নামকরণগুলো হয়ে গেল। আর কিছু যদি বাকি থাকে তাহলে কমেন্ট বক্সে করো। আমার মনে হয় না যার কিছু বাকি রয়েছে, সমস্ত কিন্তু হয়ে গেল। বাটারফ্লাই বললাম, আমার গণিত বললাম, আমাদের পরিবেশ বললাম, ভাষা পাঠ বললাম। ভাষা পাঠটা বলা হয়নি না, ঠিক বলেছো। ভাষা পাঠটা নিয়ে আলোচনা করা যায়। চলো ভাষা পাঠটা দেখে নিই কেন নামকরণ করা হয়েছে। আমার গণিতটা হয়েছে, আমাদের পরিবেশ হয়েছে, দেখে নেওয়া যাক। ভাষা পাঠ দেখো, নামকরণটা দেখে নাও। এই বইটি পাঠ করলে শিক্ষার্থীদের মধ্যে ভাষা সংক্রান্ত বিভিন্ন তথ্য বিকশিত হবে। ভাষা সম্বন্ধে তাদের মনে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি সমস্যার সমাধান হবে এবং তাদের ব্যাকরণ সম্পর্কে পড়তে কোনো অসুবিধা হবে না। ভাষা সম্পর্কে জানতে হলে আমাদের এই ভাষা পাঠ বইটি খুবই দরকার। এই অর্থে বইটির নাম দেওয়া হয়েছে ভাষা পাঠ। ঠিক আছে, তাহলে সমস্ত বই নামকরণ হয়ে গেল। তো চাও তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো 8945879829। লিমিটেড অফার রয়েছে, 15% অফার, অর্থাৎ 213 টাকায় পেয়ে যাবে। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর কভার করে দেওয়া হয়েছে। তোমাকে আর খুঁজতে হবে না যে এই সহজ পাঠ থেকে কী প্রশ্ন আসবে, আমার বই থেকে কী প্রশ্ন আসবে, এগুলো খুঁজতে হবে না। তুমি কিন্তু প্রাইমারি ইন্টারভিউতে কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, আজকের মতো এতটুকু। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।